নমস্কার। বেশ কয়েকদিন পর আপনাদের সামনে এলাম। আমি রুম্পা ফিরে এসেছি আবারও আপনাদের সামনে। তো আমার মাঝে মাঝে মনে হয় আপনাদের সঙ্গে আমি রেসিপি শেয়ার করব, আবার কখনো কখনো মনে হয় আপনাদের সঙ্গে ভিডিওই শেয়ার করব না, কিন্তু আপনারা এতটা পরিমাণ ভালোবাসা দিয়েছেন যার কারণে আবারও কষ্ট হলেও আমার ফিরে আসতে হয়। তাই আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে করব তিলের নাড়ু। তো আপনারা তো সাধারণত তিলের নাড়ু বাড়িতে সবাই তৈরি করে খেয়ে থাকেন, তবুও কিছু না কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে মাঝে মাঝে আমার মনে হয় যে ভিডিওই করব না, এতটা কষ্ট হয় কি বলবো। সংসারে সমস্ত কাজ করে তারপর আবার এই রান্নার রেসিপি করে সেটা আবার সেট করে এডিটিং করে আপলোড করে পোস্ট করতে হয়, চতুর্দিকে নানান রকম কাজ থাকে, এতটা কষ্ট হয় তখন আর মনে হয় না যে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করি। কিন্তু কি করব বলুন, আপনারা যে এতটা ভালোবাসা আমাকে দিয়েছেন, না এসে আর পারলাম না। তাহলে কথা না বাড়িয়ে এখন শুরু করি। তো এখানে আমি তিল নিয়েছি, এখানে 300 গ্রাম তিল নিয়েছি। তো আপনারা চাইলে সাদা তিলের নাড়ুও করতে পারেন, কিন্তু এই তিলটা দেশি তিল। তবে দেশি তিলের নাড়ুর স্বাদই কিন্তু আলাদা। তবে এই তিলের খোসাটা আমি জাতায় ঘুরিয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি। আর সবার প্রথমে আমি তিলটা ভালো করে ঝেড়ে ধুয়ে রোদ্রে দিয়ে শুকিয়ে তারপর জাতায় দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো আপনারা চাইলে ছালার যে বস্তা আছে সেই বস্তার উপর রেখেও ঘষে ঘষে খোসাটা তুলে নিতে পারেন। এই দেখুন কত সুন্দর, তিলটা একদম পরিষ্কার করে নিয়েছি, খোসাটাও ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর 300 গ্রাম তিলের জন্য 350 এখানে আখের গুড় নিয়েছি। তো এর থেকে আপনারা বেশি দিয়েও করতে পারেন অথবা কম দিয়েও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন, কারণ মিষ্টির পরিমাণটা সবাই কিন্তু একরকম খায় না। উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এখন এই তিলগুলো একটু ভেজে নেব, আর ভেজে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তিলটা ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এই দেখুন তিলটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সামান্য একটু জল দেব কড়াইতে। এখন গুড়টা দিয়ে দেব। এইভাবে গুড়টা জাল করে নেব। এইভাবে খুন্তি দিয়ে দেখবেন যে সুতো কাটছে কিনা। এই দেখুন আর একটু হবে, অথবা এইখানে বাটিতে একটু জল নিয়েছি, একটু গুড় নিয়ে এইভাবে দেখব কেমন কি হলো। এই দেখুন এখনো হালকা আছে, হয়নি, আর একটু জাল হবে। এই দেখুন নরম আছে এখনো। আর একটু আবারও দেখাচ্ছি। এই দেখুন এই যে এক জায়গায় হয়ে যাচ্ছে, তার মানে হয়ে গেছে। এই দেখুন দলা হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। এখন একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব। এখন তিলটা দিয়ে দেব। হয়ে গেছে, এই দেখুন একদম পাক ধরার মতন হয়ে গেছে। এখন নামিয়ে নেব। হালকা গরম থাকতে থাকতে এইভাবে
নাড়ুর শেপ দিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে নাড়ুটা। হাতে একটু ঘি অথবা একটু জল লাগিয়ে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে নাড়ুগুলো। তো বন্ধুরা, সমস্ত নাড়ুগুলো আমি তৈরি করে নিয়েছি, আর কতটা সহজভাবে আর কতটা কম সময়ে আপনারা তো দেখেছেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।